হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। হায়ার সেকেন্ডারি 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 319 পেজের অ্যাগ্রোনমি অর্থাৎ কৃষিবিজ্ঞানের এসএকিউ এর সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। তোমরা লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এখানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে বেশ কিছু প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন উত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং রেডি করে নিও। তোমাদের প্রশ্নপত্রের 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 14টা প্রশ্ন তোমাদের করতে হবে, 1 নম্বর করে 14 নম্বরের। প্রথম প্রশ্ন হচ্ছে, কলার বংশবিস্তারকারী অঙ্গটির নাম লেখো। কলার বংশবিস্তারকারী অঙ্গটির নাম হচ্ছে তেউর। 2 নম্বর, ভুট্টার সাদা মুকুল এবং ধানের খয়রা রোগের কারণ কি? জিঙ্ক অর্থাৎ জিঙ্কের অভাবজনিত কারণে ভুট্টার সাদা মুকুল এবং ধানের খয়রা রোগ হয়। 3 নম্বর প্রশ্ন, গম অথবা আখের বিজ্ঞানসম্মত নাম ও পরিবার উল্লেখ করো। প্রথমে আমরা গম দেখি। গমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ট্রিটিকাম এস্টিভাম, পরিবার হচ্ছে পোয়েসি বা গ্রামিনী। আর আখের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্যাকারাম অফিসিনারাম, আর পরিবার বা গোত্র হচ্ছে পোয়েসি বা গ্রামিনী। এখানে আমি আবার বলছি, প্রতি ভিডিওতেই বলা হয়, বিজ্ঞানসম্মত নাম তোমরা যখন হাতে লিখবে, লিখে তলায় দাগ দেবে। ট্রিটিকামের তলায় দাগ, এস্টিভামের তলায় দাগ, কেটে দাগ, একবারে টানা দাগ দেবে না। গণ এবং প্রজাতি দুটি পদের নিচে আলাদা আলাদা দাগ দেবে। দাগ না দিলে তোমাদের অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। অবশ্যই দাগ দেবে, দাগ না দিলে অ্যান্সার ভুল হবে, এটা মাথায় রাখবে। এবার 4 নম্বর, মাটির পিএইচের সংজ্ঞা দাও। যে স্কেল বা মাপের দ্বারা কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের পরিমাণ প্রকাশ করা হয় তাকে পিএইচ বলে। নেক্সট, ভূমিক্ষয়কে ক্রিপিং ডেথ বলা হয় কেন? ভূমিক্ষয়কে ক্রিপিং ডেথ বলা হয় কারণ ক্রিপিং ডেথ বলতে সাধারণত ধীর গতির ভূমিক্ষয়কে বোঝানো হয়, যা খুব ধীরে ঘটে এবং একসময় বড় ধরনের ক্ষতির কারণ হয়, যেমন ধস, মরুভূমি বৃদ্ধি ইত্যাদি। নেক্সট, সরিষার খৈলকে জৈব সার বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সরিষার খৈল সারে অন্যান্য সাধারণ জৈব সারের তুলনায় নাইট্রোজেনের শতকরা পরিমাণ বহুগুণ বেশি, তাই সরিষার খোলকে ঘনীভূত জৈব সার বলা হয়। এখানে প্রশ্নটা একটুখানি গ্যাপ হয়ে গেছে। এখানে সরিষার খোলকে ঘনীভূত জৈব সার বলা হয় কেন, এইটা হবে। এখানে ঘনীভূতটা অমিট হয়ে গেছে, এটা তোমরা ঠিক করে নিও। এইবার অথবা প্রশ্ন হচ্ছে, দুটি প্রাণী জৈব সারের উদাহরণ দাও। দুটি প্রাণী জৈব সারের উদাহরণ হলো হাড় গুঁড়ো আর গোবর। আর গোবর সারও বলতে পারো, কেঁচো সারও বলতে পারো। 3টে দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো দুটো তোমরা উত্তরে দুটো যদি তাই দুটোই লিখবে। এবার নেক্সট, আখের জাতগুলির নামের সাথে বেশিরভাগ ক্ষেত্রে সিও কথাটি কেন ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আখের জাতগুলির নামের সাথে বেশিরভাগ ক্ষেত্রে সিও কথাটি ব্যবহার করা হয় কারণ এই জাতগুলি সুগারকেন ব্রিডিং ইনস্টিটিউট, এই কোয়েম্বাটুরে হচ্ছে সুগারকেন ব্রিডিং ইনস্টিটিউটটা রয়েছে, সেই সুগারকেন ব্রিডিং ইনস্টিটিউট কোয়েম্বাটুর থেকে আবিষ্কৃত হয়েছে। তাই কোয়েম্বাটুরের নামানুসারে ওই সব জাতের ক্ষেত্রে সিও বা কো কথাটি ব্যবহৃত হয়। এবার নেক্সট প্রশ্ন, আশ্চর্য আখের জাতটির নাম লেখো। আশ্চর্য আখের জাতটির নাম হলো কো 6806, ভালো করে মনে রাখবে। এইবার নেক্সট 7 নম্বর, নিম্নলিখিতগুলির উদাহরণ দাও। প্রথমে হচ্ছে আমের শারীরবৃত্তীয় রোগ। আমের শারীরবৃত্তীয় রোগ হচ্ছে ব্ল্যাক টিপ। আর 2 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া নাশক। ব্যাকটেরিয়া নাশক নাম হচ্ছে স্ট্রেপ্টোসাইক্লিন অথবা স্ট্রেপ্টোমাইসিন, যে কোনো একটা দেবে।
নেক্সট, পাটের ফলন নির্ধারণকারী উপাদানগুলির নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পাটের ফলন নির্ধারণকারী উপাদানগুলি হলো একক এলাকায় পাট গাছের সংখ্যা, 2 নম্বর পাট গাছের উচ্চতা, 3 নম্বর পাট গাছের পরিধি এবং 4 নম্বর হচ্ছে একক এলাকায় পাট গাছের আঁশের পরিমাণ। খুব ভালো করে মনে রাখবে, এটা ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পাটের ফলন নির্ধারণকারী উপাদানগুলির নাম লেখো, খুবই ইম্পর্টেন্ট। 9 নম্বর, বায়োলজিক্যাল পেস্টিসাইড অথবা কেমিক্যাল পেস্টিসাইডের উদাহরণ দাও। তার বায়োলজিক্যাল পেস্টিসাইডের উদাহরণ হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে কেমিক্যাল পেস্টিসাইড ডাইমেথয়েড 30 EC। নেক্সট প্রশ্ন আমরা দেখি, নিচের 4টি ফসলের নাম দেওয়া হলো, এর মধ্যে কোন দুটি ফসল চাষ করতে বেশি জল প্রয়োজন হয় তা নির্ধারণ করো। তাহলে এই ফসল 4টি কী কী? ভুট্টা, পাট, আলু, সরিষা। এর মধ্যে পাট এবং আলু চাষ করতে বেশি জলের প্রয়োজন হয়। নেক্সট, আলুর কোন বৃদ্ধি দশায় আলুর ক্ষেতে প্রথমবার মাটি ধরানোর প্রয়োজন হয়? আলুর কোন বৃদ্ধি দশায়? আলুর কন্দ গঠন দশায় আলুর ক্ষেতে প্রথমবার মাটি ধরানো হয়। নেক্সট, একটি জলে দ্রাব্য এবং একটি অম্লে দ্রাব্য ফসফরাস ঘটিত সারের উদাহরণ দাও। তাহলে জলে দ্রাব্য ফসফরাস ঘটিত সার হচ্ছে সুপার ফসফেট, আর অম্লে দ্রাব্য ফসফরাস ঘটিত সার হচ্ছে বেসিক স্ল্যাগ। নেক্সট, IPM ও IWM এর সম্পূর্ণ নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। IPM এর পুরো কথাটি হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। কি বললাম? ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। বানান ভুল করলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে, খুব ভালো করে মনে রাখবে। আর নেক্সট হচ্ছে IWM, ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট। তো ভালো আরেকবার বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবে, ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট। নেক্সট প্রশ্ন 14 নম্বর, ধান অথবা টমেটোর হাইব্রিড জাতের নাম লেখো। হাইব্রিড অর্থাৎ সংকর জাতের নাম। তাহলে ধানের হাইব্রিড ধান হচ্ছে KRH2, আর টমেটোর হাইব্রিড টমেটোর হচ্ছে সদাবাহার S15, সদাবাহার বা S15। KRH হচ্ছে হাইব্রিড ধান, আর সদাবাহার হচ্ছে বা S15 হচ্ছে হাইব্রিড টমেটো। তাহলে স্টুডেন্ট, যে প্রশ্নগুলো উত্তর করে দেওয়া হলো প্রত্যেকটার মধ্যে বেশ কয়েকটি, সবগুলো আমি বলবো না, এর মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর খুবই ইম্পর্ট্যান্ট। অতএব অতি অবশ্যই এগুলো তোমরা রেডি করে নেবে। আর এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমার ফ্রেন্ডসদের মধ্যে এটি শেয়ার করো এবং একটা লাইক দিও। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।